রাজশাহীর মানেশ্বরে মডার্ন কসমেটিক্স অ্যান্ড হার্বাল ইন্ডাস্ট্রিতে ভেজাল প্রসাধনী উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করছে র্যাব ও ভোক্তা অধিদপ্তর। সেখান থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, সেখানে যে আসলে অভিযানটি চলছে তার বিস্তারিত জানাবেন, কি চলছে এখন সেখানে? বাবলি, আসলে বেলা 11:30টার দিকে আসলে র্যাব এবং যে মডার্ন কসমেটিক্সের যে কারখানা, সেই কারখানায় এসে অভিযান শুরু করে এবং তারা প্রথমে এসে আসলে কিন্তু এই বানেশ্বরের তলা ভবনের প্রথম তলা থেকে আসলে চারতলা পর্যন্ত এই মডার্ন কসমেটিক্সের কারখানা, এবং সেখানে আসলে প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় কসমেটিক্সের, সেই প্রোডাক্টগুলো আসলে এই ভোক্তা অধিদপ্তর র্যাব যারা ভোক্তা অধিদপ্তরের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি আসলে প্রতিটা তলায় ফ্লোরে গিয়ে আসলে এই কসমেটিক্সের যে মান সেগুলো যাচাই বাছাই করেন। এরপরে এখন বর্তমানে আসলে তারা যে কেমিক্যালের টেস্টিং ল্যাব রয়েছে, সেই ল্যাবে এখানে এখন সে পণ্যের আসলে গুণগত মান এবং ওজন এগুলো যাচাই বাছাই করছেন। এখন পর্যন্ত আসলে এই যাচাই বাছাই কার্যক্রমে চলছে, তবে তারা যে ওজনের প্রতিটা প্রোডাক্টে একটা তিন এরকম একটা প্রোডাক্টে আসলে তারা প্রতিটা পড়লে 4 গ্রামের মতো ওজন কম পেয়েছেন, যেটা আসলে প্রতি গ্রামের দাম 13 টাকা করে হলে 56 টাকার মতো করে কম দেওয়া হয় ভোক্তাদের, এমনকি একটা অভিযোগ পেয়েছেন। এবং আর বাকিতে আসলে কোন কোন পণ্যের কি মান কেমন সেটাও তারা আসলে এখানে যাচাই বাছাই করেছিলেন। যেহেতু এখানে ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, র্যাবের একটা টিম রয়েছেন, এবং তারা আসলে বলেছেন যে আসলে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলেন যে ভেজাল পণ্য উৎপাদন করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে তারা আসলে এসেছেন। তো এখন তারা যেহেতু এটা যাচাই বাছাই করছেন, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা বক্তব্য দেবেন। সেই আনুষ্ঠানিক বক্তব্যে আমরা আসলে জানতে পারবো যে আসলে পণ্যের গুণগত মান কেমন ছিল বা পণ্যের ভেজাল ছিল কিনা, সেটা আমরা বলতে পারবো। এর বাহিরে এই কারখানা পরিদর্শন শেষে আসলে পাশে আরো 2টি কারখানায়ও তারা অভিযান পরিচালনা করবেন, এমনকি আমাদের জানি। তো এই ছিল এখান থেকে বাবলি আপাতত যে তারা যাচাই বাছাই কার্যক্রমটাই চালাচ্ছে।